আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান বামেদের তরফে ধর্ণা কর্মসূচির আবেদন জানিয়েছিলেন। ভূপেন বোস অ্যাভিনিউ শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভে সম্মতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী 7 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ করতে পারবেন তিনি। দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধর্ণা করতে পারবেন। 300 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। প্রসঙ্গত বলি, এই সালেম খান তার ছেলে আনিস খানের মৃত্যুতে পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টেই সিবিআই তদন্তের আবেদন করেও সফল হয়নি। শ্যামবাজারে 12 ফুট বাই 15 ফুটের মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান বামেদের তরফে ধর্ণা কর্মসূচির আবেদন জানিয়েছিলেন। ভূপেন বোস অ্যাভিনিউ শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভের সম্মতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী 7 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ করতে পারবেন তিনি। দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত ধর্ণা করতে পারবেন। 300 জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। প্রসঙ্গত বলি, এই সালেম খান তার ছেলে আনিস খানের মৃত্যুতে পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেও সফল হননি। শ্যামবাজারের 12 ফুট বাই 15 ফুটের মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। আরজি করের ঘটনায় এবার প্রতিবাদে সামিল হলেন মৃত আনিস খানের বাবা সালেম খান। তিনি নির্যাতিতার পরিবারের তরফে সমবেদনা ব্যক্ত করে এই মিছিলে এই ধর্ণা কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেই আবেদনে সম্মতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বামেদের তরফে তিনি আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। 300 জন লোক নিয়ে শ্যামবাজারের ভূপেনচন্দ্র বোস অ্যাভিনিউতে মেট্রো স্টেশনের কাছে 12 বাই 15 মঞ্চ বেঁধে এই কর্মসূচি করা যাবে। তবে আইন শৃঙ্খলা মানতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে হবে এই কর্মসূচি। কোনো রকম শব্দ বা নয়েজ সৃষ্টি করা যাবে না, শব্দবিধি মেনে করতে হবে এই কর্মসূচি। বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত চালানো যাবে এই কর্মসূচি এবং আইন শৃঙ্খলা মেনেই পালন করা যাবে এই কর্মসূচি বলে জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রসঙ্গত উল্লেখ্য, সালেম খান তার ছেলে আনিস খান 2022 সালের 18ই ফেব্রুয়ারি রাতে তাদের ছাদ থেকে পড়ে আনিস খানের মৃত্যু হয়েছিল বলে পুলিশ রিপোর্ট দিয়েছিল। যদিও সেই রিপোর্টে বা পুলিশের যে সিট গঠন হয়েছিল, সিট যে রিপোর্ট দিয়েছিল যে আনিস খানের পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, সেই তদন্ত রিপোর্টে অসন্তুষ্ট ছিল পরিবার বা আনিস খানের বাবা সালেম খান। তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল মামলা। যদিও সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে, সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি সিঙ্গেল বেঞ্চের আবেদন নির্দেশ যেমন খারিজ করেননি, একই সঙ্গে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার ওপরেও কোনো রকম স্থগিতাদেশ আরোপ করেননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ফলে সিট তদন্ত করে যে রিপোর্ট দিয়েছিল যে আনিস খানের পড়ে মৃত্যু হয়েছে, তাকেই এখনও পর্যন্ত স্বীকার করে নিতে হয়েছে তার পরিবারকে। কিন্তু পরিবারের তরফে সালেম খান, আনিস খানের বাবা, তিনি এখনও পর্যন্ত মেনে নিতে পারেন না যে তার ছেলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এবং তার দাবি যে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার দেয়নি আদালত। এই মেয়েটি আরজি করের যে ঘটনা ঘটেছে, সেই মেয়েটির পরিবার যাতে ন্যায় বিচার পায়, তার জন্যই তিনি বামেদের তরফে এই ধর্ণা কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই আবেদন গ্রহণ করেছেন এবং অনুমতি দিয়েছেন আগামী 7 থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত শ্যামবাজারের ভূপেনচন্দ্র বোস অ্যাভিনিউ মেট্রো স্টেশনের কাছে মঞ্চ বেঁধে বেলা 2টো থেকে রাত
রাত 9টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। 300 জন ধর্ণা কর্মসূচিতে অংশ নিতে পারবেন এবং আইন শৃঙ্খলা মানতে হবে। কোনো রকম শব্দ বা নয়েজ সৃষ্টি করা যাবে না। শব্দবিধি মেনে এই কর্মসূচি করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। প্রসঙ্গত গতকাল শ্যামবাজারে অন্য একটি পদযাত্রার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। একই সঙ্গে ধর্মতলায় বিজেপির যে ধর্ণা কর্মসূচি চলছে 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত, তারা প্রাথমিকভাবে আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বিচারপতি সম্মতি দিয়েছিলেন। ফের নতুন করে তারা 10 দিন তাদের কর্মসূচি বাড়ানোর আবেদন জানান। গতকাল বিচারপতি রাজস্বী ভরদ্বাজ সেই আবেদনে সম্মতি দিয়েছেন। বিজেপি ধর্মতলায় আরও 10 দিন সেই কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে পারবে বলে নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। আজকে বামেদের তরফে মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্যামবাজারে মেট্রো স্টেশনের কাছে আরজি করের ঘটনায় প্রতিবাদ বা ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করার দাবিতে। সেই আবেদনে সম্মতি জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা কর্মসূচি করতে পারবেন বামেদের তরফে সালেম খান। 300 জনকে নিয়ে এই কর্মসূচি করা যাবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডের পর জাস্টিস ফর আরজি কর অর্থাৎ সমাজের সব স্তর থেকে অভয়ার ন্যায় বিচারের দাবি জানানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে আরজি করে জুনিয়র ডাক্তাররা তারা এখনো পর্যন্ত তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন। সমাজের সব স্তরের মানুষের সাড়া ইতিমধ্যেই এই আন্দোলনকে কেন্দ্র করে সমাজের সব স্তরের মানুষ সাড়া দিয়েছেন। তবে এর মধ্যে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে রাজনৈতিকভাবে প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির যোগ এখনো পর্যন্ত এই আন্দোলনকে ঘিরে গড়ে উঠতে পারেনি। আর এরই মধ্যে এবার আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে আমতায় মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান বামেদের তরফে ধর্ণা কর্মসূচির আবেদন জানিয়েছেন। ভূপেন বোস এভিনিউ শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভের সম্মতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। আগামী 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ করতে পারবেন তিনি। দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধর্ণা করতে পারবেন। 300 জনের বেশি যাতে অংশগ্রহণ না হয় সেদিকেও নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 300 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে হবে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, এই সালেম খান তার ছেলে আনিস খানের মৃত্যুর পর পুলিশের তদন্তে তিনি অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেও সফল হননি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।